গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে, ভেটকি মাছের রেসিপি। তো খুব কম উপকরণে সহজ একটা রেসিপি, দারুণ হতে চলেছে। চলো দেখতে থাকো। গরম করতে দিয়েছি, মাছটা আমি হলুদ, লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো। তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এইভাবে সব মাছ আমি তুলে নেব। আমার হয়ে গিয়েছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা লাল লাল করে ভেজে নেব আমি। আলুটা আমার ভাজা হয়ে এসছে, এখন আমি আলুটা তুলে নেব। তো এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা, দিয়ে দেবো কালো জিরে। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো ও একটু রসুন বাটা। খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না গন্ধটা কেটে যায়। টমেটো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ টমেটোটা আমার। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা ও জিরে বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। খুব ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেবো একটু চিনি। ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু। আলুর সঙ্গে মশলাগুলো একটু কষিয়ে নেবো কিছুক্ষণ। খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল অ্যাড করে দেবো। জল দিয়ে দিয়েছি, ফোটার জন্য ছেড়ে দেবো। ঝোলটা ফুটে গিয়েছে দেখতে পাচ্ছ। এখন আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো, ফোটার জন্যে ছেড়ে দেবো কিছুক্ষণ। তো তরকারিটা আমার একদম রেডি। দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা ছড়িয়ে। এখন আমি নামিয়ে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।